হ্যালো বন্ধুরা, তিশা স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। এইটা হচ্ছে আমার ভাইয়ের 1 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হয়েছিল সেই অনুষ্ঠানের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, রিকোয়েস্ট তোমাদের কাছে। আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। হ্যালো গাইস, দেখো সবাই এদিকে মেহেন্দি করছে, তাই দেখে আমারও একটু শখ জাগলো। তাই আমার মেহেন্দি আর্টিস্টকে ডেকে নিয়ে আসলাম। দেখো, এটা আমার মেহেন্দি আর্টিস্ট। এরকম বাজে মেহেন্দি করতে চাই না না, ভালোই মেহেন্দি, সাপ মেহেন্দি ফ্রিতে এটাই ভালো। না বন্ধুরা, এখন মেহেন্দি করতে তো অনেক টাকা লাগে, ফ্রিতে এইটাই ঠিক আছে। এটা কি মেহেন্দি? স্নেক মেহেন্দি করছি, নিউ স্টাইল, এটাই চলছে এখন ট্রেন্ডিং। তোমরা করতে চাইলে সবাই, হ্যাঁ, নাম্বার পিন আউট করে দেবো, তোমরা সবাই করে নেবে। এ দেখো সব লাইন দিয়ে বসে আছে। আর এ তো একদম মানে গুরু মেহেন্দি। আরেকজন দাঁড়িয়ে আছে, এই যে মেহেন্দি করে দাঁড়িয়ে আছে। বাবা, কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো নাকি? চলো মেহেন্দিটা করে নি, পরে আবার দেখা হবে। খুব এখন ব্যস্ত আছি, বুঝতে পারছি। এখন দেখি হাত দেখাও। এই দেখো আমাদের আজকে মেহেন্দি হচ্ছে। দেখো সবাই মেহেন্দি করতে ব্যস্ত, অনেক লোক আবার লাইনও দাঁড়িয়ে আছে মেহেন্দি করবে বলে। এই দেখো সব দিকে মেহেন্দি হচ্ছে, দেখো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, প্যান্ডেল হচ্ছে, দেখো প্যান্ডেল এখনো দেরি আছে। সারা রাত কাজ হবে আজকে, বুঝতে পারছো তো। মানে দুপুর থেকে শুরু করেছে, আর এগুলো সব ফুলের গেট হবে। এখনো ফুলের গেটগুলো এখানে রাখা রয়েছে, আর সারা রাত কাজ হবে। এ দেখো এদিকেও হয়েছে, আর সামনে ফুলের গেট হবে। সামনে এটা তোমাদের দেখা যাচ্ছে, চলো। এখন অন্ধকার, সারা রাস্তায় প্যান্ডেল হবে। এখন অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে না। এই দেখো আমার মেয়ে মেহেন্দি করেছি। বন্ধুরা এখন না কি করে দেখবে, অন্ধকার। না না না, জামাই বাবু বলে দিচ্ছে তোরা কর। ভালোভাবে করবি। দাদা ভিডিও করবো নাকি? উলু দাও, উলু দাও, সব উলু দাও, উলু দাও, উলু দাও। দাদা ভিডিও করবো দাদা। ভিডিও, এটা ফটো তুলতে হবে না। কেমন লাগবে ফটো তুললে? উলু দাও। দুদিন ধরে পড়া না, কি আছে? দুদিন ধরে পড়া। আগে পড়া, আগে পড়া, আগে পড়া, কি আগে পড়া? আগে পড়া। হ্যাঁ এই তো। উলু দে, উলু দে।
সবাই সকালে টিফিন খাচ্ছে। সোনা কি খাচ্ছ? লুচি আর আলু। দেখো কাণ্ড, এই দেখো যে আজকের মেন ব্রাইড সে দেখো এখানে বসে আছে। আর দেখো এরা সব দেখো দেখো এরা সব কি করছে, এরাই বসেছে, বসতে দিচ্ছে না। দেখো কান্না করছে। তোমরা ওঠো ওঠো, বসবে। এইটা হলো অনুষ্ঠানের দিনকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দেখো বাড়ির প্রত্যেকে সবাই মিলে আমরা একসাথে একটা অনুষ্ঠানেই একসাথে সবাই হই, আর তখন প্রচুর আনন্দ করি। আমাদের ফ্যামিলিটা অনেক বড় জানো তো, আর সবাই যখন আসে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আমি সবাইকে নিয়ে থাকতে চাই। আর দেখতে দেখতে আমাদের প্যান্ডেলটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। বলেছিলাম না কালকে রাত্রে যে পুরোটা হবে, দেখো পুরোটা একদম ঘিরে দিয়েছে কাপড় দিয়ে, খুব ভালো লাগছে। আর জায়গা যেহেতু অল্প, এর জন্য দেখো এই জায়গাটা ভালো করে ওরা মন মতন সাজাতে পারেনি, তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না, কি বলো তোমরা? ছোট জায়গার মধ্যে একটু প্রবলেম হলেও সব কিছু দেখতে একদম সুন্দর লাগছে। দেখো পুরো খাওয়ার প্যান্ডেল পর্যন্ত সব কিছু ঢাকা। হচ্ছে আজকের ফাইনাল লুক, ঈশানী মেকওভার। ঈশানীদি আমাদের পাড়াতেই, তার হাতের কাজ নিয়ে নতুন করে বলার আর কিছু নেই, ভীষণ সুন্দর সাজায়। তাই আমি ঈশানীদিকে ঠিক করেছিলাম আজকে স্পেশাল দিনে আমাকে আর আমার ভাইয়ের বউকে দুজনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। ঈশানীদি অবশ্যই আমাদের স্যাটিসফাই করতে পেরেছে, ঠিক আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার সাজটা এরপরে তোমরা দেখতে পারবে যে আমি কীরকম লুক ক্রিয়েট করেছি, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা যে আজকে সাজটা তোমাদের কেমন লাগলো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সত্যি কথা বলতে বন্ধুরা, এর আগে এরকম ধরনের মেকআপ আমি কখনোই করিনি। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম ধরনের মেকআপ করব, কিন্তু ওই যে কোনো বিয়েবাড়ি পাচ্ছিলাম না। আর নিজেদের বিয়েবাড়ি ছাড়া এরকম ধরনের সাজগোজ কিন্তু আমি করি না সাধারণত। তো দেখো এই ফার্স্ট টাইম মেকআপ করার অনুভূতিটা আমার একদমই আলাদা। আর দেখো এই মেকআপটা করে আমার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। এই শাড়ি, জুয়েলারি, ফুল এসব কিছুই আমার চয়েস করা। আমি ভেবে রেখেছিলাম যে আমার ভাইয়ের রিসেপশন অনুষ্ঠানে আমি এইগুলো দিয়েই সাজবো। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এইগুলোই, ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো। আর দেখো এখানে ফটোশ্যুট চলছে আমার, এর জন্য আমি একটু পোজ দিচ্ছিলাম নানান রকম ধরনের। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এরপর কি হয়। আমরা মেকআপ করে চলে এসেছি, আর একটু বাদেই লোকজন আসাও শুরু করে দেবে। আর দেখো এদিকে হচ্ছে ছবি তোলা হচ্ছে এখন। আর আজকের দিনে প্রচুর গরম পড়েছিল।